আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সময়টা হচ্ছে দুপুরের সময়, আর এখন হচ্ছে আমি মুরগির ঘরে আসছি দেখতে যে আজকে মুরগি কতগুলো ডিম পারলো। তো এইখানে যে আমরা কয়েকটা উমের মুরগি দিয়ে রাখছি মোরগের সাথে, যাতে ওদের কুচে উমটা তাড়াতাড়ি চলে যায়। আর এবার হচ্ছে কয়েকটা মুরগি কুচে বসাইছি। ওদের হচ্ছে মানে আমি মুরগি বসাইলে যা হয়, আমার মতো এরকম কার কার হয় আমাকে কমেন্টে জানাবেন। মানে খালি দেখতেই থাকি যে ওদের বাচ্চা ফুটছে কিনা। তো আজকেও হচ্ছে মুরগির ঘরে আসছি, আর দেখবো যে ওদের বাচ্চা আজকে হচ্ছে 18 তারিখ। তো আমার হিসেবে আজকে বা কালকের মধ্যে ফুটে যাবে ডিমগুলা। দেখি আজকে চেক করে দেখবো আর কি কয়টা বাচ্চা ফুটলো। আর এই যে আমার টাইগার মোরগটা, এটা হচ্ছে মোরগ। অনেক দিন এটা করার পরে দেখলাম যে আসলে এটা মোরগ। তো এটা মাশাআল্লাহ আমাদের প্রায় 3 কেজি হয়ে গেছে ওর ওজন। তো ও হয়তো আর কোনো ভিডিওতে ওকে দেখতে পাবেন না, কারণ আজকে হচ্ছে একজন ওকে নিয়ে যাবে, মানে ওকে আমরা বিক্রি করে দিব। ভিডিওতে দেখতে অনেকটাই ছোট মনে হইতেছে, কিন্তু আসলে অনেকটাই বড় হয়ে গেছে। আর ওর এই জুটিটা ছিল হচ্ছে একেবারে ছোট ছিল, আর ও যখন ছোট ছিল তখন মনে হয়েছিল যে ও মুরগি হবে, তো আসলে সে হচ্ছে মোরগ। আর এই যে এখানে হচ্ছে আমাদের একটা খামারের একেবারে পুরনো একটা মোরগ, সে হচ্ছে এই যে গলা ছিল এই মোরগটা। আর ওর জন্য হচ্ছে টাইগার মোরগটা কোনো জায়গায় শান্তি মতো থাকতে পারে না, সে সব সময় ওকে ঠোকরায়। এখানে হচ্ছে মুরগিগুলোকে আমি খাবার দিয়ে দিছি। আর দেখেন কয়েকটাকে খাবার দিলে, আর এই ভিতরে যে মুরগিগুলো আছে খাঁচার ভিতরে, ওরা যা উত্তাপ করে মনে পুরো খাঁচায় ভেঙে বের হয়ে যাবে এরকম করে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এখানে হচ্ছে কিছু মুরগিগুলো সবই আমরা ছেড়ে দিছি, সবগুলা ছাড়ি নাই, অল্প কিছু মুরগি ছেড়ে দিছি। আর এখানে হচ্ছে আমাদের আয়শা বুড়ি, এই যে দেখেন সে দরজায় হচ্ছে পানি দিয়ে লিখতে। তো আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন কমেন্টে। এইখানে হচ্ছে আমাদের কবুতরগুলা, এই যে এখন আসছি কবুতরের ঘরে। তো কবুতরের ডিমগুলা বুঝলাম না, এবার আমার মনে হইতেছে অনেক দিন হয়ে গেছে এখনো ফুটতেছে না। তো আমি প্রত্যেক দিনই একবার করে দেখি যে বাচ্চা বের হয়েছে কিনা। তো দেখলাম যে এই যে আমাদের একটা কবুতরের বাচ্চা হচ্ছে ফুটে গেছে আলহামদুলিল্লাহ।
আর বাকিগুলা এখনো ফুটে নাই। এই ভিডিওটা ছিল মানে এই ভিডিওটা ছাড়ার 2 দিন আগে হচ্ছে মানে ফুটেজটা আমি নিয়েছিলাম। তো এখানে একটা বাচ্চা ফুটছে, একটা কবুতরের বাচ্চা ফুটে গেছে, আর বাকিগুলো ইনশাল্লাহ এই 2-1 দিনের মধ্যে হয়তো ফুটে যাবে। আর এইভাবে ভিডিও করতে গেলে হচ্ছে ওরা খুব মানে নড়াচড়া করে, তখন দেখা যায় বাচ্চা। আর একটা বাচ্চা হচ্ছে আজকে ডিমের ভিতরে অল্প একটু ডিম ভাঙার পরে কবুতর নিজেই মেরে ফেলছে পাড়াইয়া, এরকম প্রায়ই হয়ে থাকে আমাদের। এখানেও কোনো বাচ্চা ফুটে নাই, ওরও কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। তো আমি হচ্ছে মানে একটু পরপরই দেখি যে ফুটলো কি না। আর এখন এই যে মুরগির এই ভিডিওটা তার পরের দিনের। তো আজকে হচ্ছে এখানে দেখতে আসছি আমি মুরগি কয়টা ডিম পারলো। তো দেখলাম যে মুরগিটা কুচে বসছে, মানে কুচে চলে আসছে, আর হয়তো ডিম পারবে না। তো দেখলাম যে সরিয়ে এই যে দেখেন কি একদম ছোট একটা ডিম পারছে ও, মানে এত পিচ্ছি ডিম, একেবারে ছোট ডিমটা, কয়েল পাখির ডিমের মতো। দেখেন পাশাপাশি 2টা ডিম, এই ছোট ডিমটা অনেকটাই ছোট ওর থেকে। আর এইখানে হচ্ছে যে আমাদের ফুলটুসিকে কুচে বসাইছি, সেও এখন পর্যন্ত হচ্ছে ডিম ফুটে নেয় একটো। আর সাদাটাকে বসাইছি হচ্ছে 2 দিন পরে, ও আরও পরে ফুটবে। তারপর আমি দেখতেছিলাম যে ফুটছে কিনা ডিম, একটা ডিম এখনও ফাটে নাই। তো 19-20 তারিখের মধ্যে আশা করি ফুটে যাবে ইনশাল্লাহ। আর কে কে আমার মতো এরকম করেন, মুরগি কুচো বসানোর পরে বারবার ট্রাই দেখতে থাকেন, জানাবেন। আমি তো মানে সময় পেলেই দেখি যে বাচ্চা বের হয়েছে কিনা, ফুটছে কিনা। তো আজকে হচ্ছে আমি ডিমগুলো উঠাইছিলাম নেওয়ার জন্য। তো চিন্তা করলাম মাত্র 3টা মুরগি ডিম পারছে, তো এই জন্য আবার রেখে দিলাম, কারণ আরও ডিম পারবে মুরগি, এখনও সবগুলা পারে নাই। আর এই ছোট ডিমটা হচ্ছে এখন আমি ভেঙে দেখবো আর কি এটার ভিতরে কি অবস্থা, কুসুম আছে কিনা। দেখেন কোনো প্রকারের কুসুম নেই, এটা একেবারে হোয়াইট কালার, পানি পানি সাদা আর কি। তো আনায়া বলতেছে তাকে এটা ভেজে দেওয়ার জন্য। তো আমি এখন হচ্ছে এই ডিমটা ভাজবো, একেবারে সবচাইতে ছোট ডিম, এই যে জীবনে প্রথম আজকে ভাজলাম। আর কয়েলের ডিম দেখা যায় আমরা কিনে আনলে ওগুলা হচ্ছে মানে সিদ্ধ করেই খাওয়া হয়। তো সে বলছে আমাকে এটা ভেজে দাও, যেহেতু আমি ফাটায় ফেলছি এটা তো আর এখন করা যাবে না, মানে সিদ্ধ করা যাবে না। তো এখন তো আমি আনায়াকে এটা দিব ভেজে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।